সে আর আলীকে ধাক্কা দেয়। এতে করে আলী নিচে পড়ে যায় এবং তার হাতে থাকা আইসক্রিমটাও নিচে পড়ে যায়। এই দেখে আয়েশা হাত দুইটা দিয়ে মুখ চেপে হাসা শুরু করে। আমার আইসক্রিম! তারপর আয়েশার দিকে রেগে তাকায়। আয়েশা তখন তার হাসি বন্ধ করে দেয়। তুই আমাকে ধাক্কা দিলি কেন? কই, আমি তো তোমাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি ওই দিক থেকে আসছিলাম আর তোমার সাথে ধাক্কা লেগে গেল। মিথ্যে বলিস না, আমি দেখেছি তুই আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা করেছি সেটা একদম বেশ করেছি, আরো দেব। আমি এক্ষুনি গিয়ে মাকে তোর সব কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমি আয়েশাকে বলবো যাতে ও তোমার কাছে ক্ষমা চেয়ে নেয়, কেমন? ও আমার সাথে মিথ্যা বলছে। আগের বারও আমার সাথে এমন করেছে। এবার ক্ষমা না চাইলে ওর সাথে আমি আর কোনো কথাই বলবো না। এই তোমাকে বলে দিলাম। এই বলে আলী সেখান থেকে রাগ করে চলে যায়। মা আয়েশা, মা আয়েশা, এদিকে একটু এসো তো মা। তুমি ইচ্ছে করে ওকে কেন ধাক্কা দিলে মা? দেখলে না ও ব্যথা পেয়েছে? যাও মা, ওর কাছে গিয়ে এখনই ক্ষমা চেয়ে নাও। আম্মু, আমি তো শুধুমাত্র ভাইয়ের সাথে